নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। কর্তামশাই অফিসের কাজে গিয়েছিলেন মালদা। সেখান থেকে তার এক পরিচিতের গাছ থেকে নিজে হাতে শখ করে লিচু পেড়ে এনেছেন। কিন্তু বাড়িতে আনার পর লিচুগুলো মুখে দিয়ে দেখলাম যে এই লিচু তো খাওয়ার মতো না, প্রচণ্ড টক। ভাবছি এগুলো দিয়ে কি করা যায়। ভাবতে ভাবতে মাথায় আসলো লিচুর শরবত বানিয়ে ফেলি, আর আপনাদের সাথেও এই লিচুর শরবতের রেসিপিটা শেয়ার করি। আজকের রেসিপি লিচুর শরবত। লিচুগুলো আনতে আনতে ওপরের খোসাটা একটু শুকিয়ে গেল, ভেতরের ফলটা কিন্তু একদম ঠিকঠাক ছিল। সবকটা লিচুর খোসা এখানে আমি ছাড়িয়ে রেখেছি। এরপর এর ভেতরের যে বীজটা আছে সেই বীজটাকে বের করে নিচ্ছি। লিচুর ভেতরের বীজটাকে বের করে ফেলে দিচ্ছি আর শাঁসটাকে আলাদা করে রাখছি। এখানে সব লিচুর বীজ বের করে শাঁসটা কিন্তু আলাদা করে নেওয়া হয়ে গেছে। এবার এই লিচুগুলোকে একটা ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতন চিনি। পরিমাণ মতো এই জন্যই বলছি, লিচুটা কতটা টক বা মিষ্টি সেটা দেখে নিয়ে আপনারা কিন্তু চিনিটা এখানে ব্যবহার করবেন। দিয়ে দিলাম হাফ টিস্পুন বিট নুন আর একটা পাতিলেবুর রস। লিচুটা কতটা টক বা মিষ্টি সেটা দেখে নিয়ে আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এখানে চিনি, নুন বা লেবুর রসটা ব্যবহার করবেন। দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা ঠান্ডা জল। এরপর ব্লেন্ডিং জারের ঢাকা আটকে খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিলাম। এরপর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও একবার ছাঁকনির সাহায্যে এই লিচুর শরবতটাকে ছেঁকে নিতে পারেন। আর এর থেকে যদি আরও একটু পাতলা করতে চান সেক্ষেত্রে কিন্তু আরও একটু ঠান্ডা জল এর মধ্যে অ্যাড করতে পারেন। তবে অবশ্যই কিন্তু ঠান্ডা জল অ্যাড করার পর নুন মিষ্টিটা একটু চেক করে নেবেন। টক লিচু দিয়ে তৈরি করছি দেখে ভাববেন না কিন্তু শুধু টক লিচু দিয়ে লিচুর শরবত তৈরি হয়। টক মিষ্টি যে কোনো ধরনের লিচু দিয়ে কিন্তু এই লিচুর শরবত আপনারা তৈরি করতে পারেন। দুটো গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা বরফের টুকরো আর একটা করে পাতিলেবু স্লাইস। ওপর থেকে লিচুর শরবতটা ঢেলে দিচ্ছি। ঠান্ডা ঠান্ডা লিচুর শরবত কিন্তু একদমই তৈরি সার্ভ করবার জন্য। তো বন্ধুরা, যদি বাজার থেকে ভুলে টক লিচু কিনে নিয়ে চলে আসেন তো সেক্ষেত্রে কিন্তু চিন্তার কোনো কারণ নেই, এইভাবে লিচুর শরবত কিন্তু বানিয়ে ফেলতে পারেন। আর শাশুড়ি মায়েরা, সামনেই কিন্তু জামাই ষষ্ঠী আসছে, এইভাবে লিচুর শরবত বানিয়ে জামাই মেয়ে বাড়িতে আসলেই কিন্তু ঠান্ডা ঠান্ডা লিচুর শরবত আপনারা সার্ভ করতে পারেন। কেমন লাগলো আমার এই লিচুর শরবতের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।